2025 সাল ধনুরাশি কেমন যাবে আসুন সরাসরি জেনে নিই। ধনুরাশির বৈশিষ্ট্য আপনারা জানেন, এটা জানতে গেলে মহাভারতের ওই কথা চলে আসতে হবে, অর্জুনের কথা। অর্জুন জানেন আপনারা পাখির নয় মাছের যে চোখ সেটাকে কিভাবে তীর মেরেছিল। ধনুরাশির প্রতীকের মধ্যে তীর চিহ্নটা আছে, খুব লক্ষ্যভেদী হয়। অগ্নি রাশি, অগ্নিতত্ত্বের রাশি। হ্যাঁ, আর একটা হচ্ছে দ্বৈত রাশি। দ্বৈত রাশি এবং অগ্নি রাশি একত্রে হওয়ার জন্য ধনুরাশির মধ্যে কখনো কখনো তেজ প্রতাপ, কখনো কখনো গুটিয়ে থাকা, কখনো একটু মানসিক বিষাদেরও ব্যাপার থাকে। ধনুরাশি কিন্তু খুব একটা ওপেন আপ হতে পারে না, যখন ভয় পেয়ে যায় তখন সেখান থেকে আর বেরোতে পারে না। আবার কিন্তু যখন প্রতিভাবে এগোয় তখন কিন্তু লক্ষ্যে কিন্তু ওরা অবিচল থাকে। ওরা খুবই এনার্জেটিক রাশি ধনুরাশি। এমনিতে হেন একটা রাশির কেমন যেতে চলেছে 2025 দেখুন, সবাই জেনে নিন। এমনিতে ধনুরাশির কিন্তু 7.5 গত প্রায় 2 থেকে 2.5 বছর আগে 7.5 শেষ হয়ে গেছে। অর্থাৎ এখনো পর্যন্ত কম বেশি ধনুরাশি খুব একটা খারাপ যাওয়ার কথা না, ভালোই চলছে আপনাদের বলতে হবে। ইনকামটা অনেক স্টেবল হয়েছে, আপনারা জানেন অনেকটা আগের থেকে ইনকাম স্টেবল হয়েছে আপনাদের। মোটামুটি ওভারঅল আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের এডুকেশন, যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদেরও ভালো যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সামনের যে ইয়েটা আসছে, সময়টা আসছে, মা বাবার শরীরের দিকে সতর্ক থাকতে হবে। মায়ের শরীরটা বিশেষ করে সমস্যার বিষয়। আপনারও কিন্তু চেস্টের প্রবলেম, কোলেস্টেরলের প্রবলেম, হার্টের প্রবলেম, এইগুলো হার্ট ব্লকেজ, এরকম জায়গায় একটু সতর্ক থাকতে। বুকে ব্যথা, চিনচিন করা, ফুসফুসের রোগ, ঠান্ডা লাগা, এইগুলো সমস্যা রয়েছে ধনুরাশির জন্য। হ্যাঁ, কষাস থাকতেই হবে, কিছু করার নেই। যেরকম যেরকম গ্রহ নক্ষত্র আমাদের সঙ্গে আমাদের কাছে আসে, মনে রাখবেন গ্রহ নক্ষত্র আমাদের জীবনে কথা বলে ওঠে, এটাই সত্যি, এটাই স্বাভাবিক এবং এটাই চলছে আমাদের সবার সঙ্গে। গ্রহ নক্ষত্র কিন্তু আমাদের পাপকে ছাড়বে না, সঠিক সময়ে কিন্তু সঠিক ফল দিতে শুরু করে দেবে। একে বলে ডিভাইন টাইমিং, দ্য পারফেক্ট টাইমিং। তো ধনুরাশির ক্ষেত্রে এখানে টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। মামার শরীরকে খেয়াল রাখতে হবে। চারদিকে সমস্যাগুলো কিন্তু খুব একটা এখনো পর্যন্ত নেই, কিন্তু এইসব জায়গাগুলো একটু সমস্যা আছে। পারিবারিক জীবনটা, ঘরে কিন্তু ডিস্টার্ব আছে, বাস্তুতে কিন্তু প্রবলেম আসবে, বাস্তুতে বিভিন্ন রকমের ঝামেলা চলে আসবে, বুঝতে পেরেছেন? সেটা খেয়াল রাখতে হবে। বাস্তুটা ডিস্টার্ব থাকবে। লবণ জল দিয়ে আপনারা কিন্তু ঘরের মেঝেগুলো মুছতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘরটা, যত বেশি সুন্দর স্বচ্ছ রাখবেন। হ্যাঁ, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এটা মনে রাখবেন। সুতরাং আপনাদের অনেক বেশি লাইফটা অনেক ক্লিয়ার হবে, যত বেশি ক্ল্যারিটি থাকবে, যত বেশি আবর্জনাটা দূর করবে, তত বেশি লাইফটা খুব সুন্দর হয়ে যাবে। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই বৃহস্পতি মন্ত্র আপনারা জপ করতে পারেন। ওম ব্রিং বৃহস্পতায় নমঃ, ওম গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ, এই মধ্যে জপ করতে পারেন। দেবনাঞ্চ ঋষিনাঞ্চ গুরুং কাঞ্চন সন্নিভম বুদ্ধিভূতম ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি। খুব ভালো স্টোন হচ্ছে পোখরাজ, বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত। সাবস্টিটিউট স্টোন হচ্ছে টোপাজ। অবশ্যই সিট্রিন এখন চলছে, যে আপনারা জানেন মার্কেটে সিট্রিনের ভ্যালু ভীষণ। আপনারা এইসব মালা বা এই ধরনের স্টোন কোনো রকম সমস্যা হলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। মার্কেটে অনেক ভুয়ো স্টোন বেরিয়ে গেছে, অনেক ট্রিটেড হিটেড স্টোন, যেগুলো স্টোনের আসল শক্তিকে ক্ষয় করে দিচ্ছে। আগের দিনে রাজা মহারাজা স্টোন পড়তো, এখন সাধারণ লোক স্টোন পড়ছে। কীভাবে সেই স্টোনটাকে পড়তে হয় সেটা জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে যাবেন, আমার ফেসবুক ফলো করবেন, অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করবেন, এবং অবশ্যই আমাদের ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই ভালো থাকবেন। কোনো রকম সমস্যা হলে হলুদ জামা পরবেন। বৃহস্পতিবার 3, 12, 21 এবং 30, এই 4টে ডেট আপনাদের জন্য ভালো হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো লাগবে। নমস্কার।